পৃথিবী প্রাণের এক অপূর্ব সমারোহ। বৈচিত্র্যই পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় এবং বিস্ময়কর করে তুলেছে। যেমন ধরুন অক্টোপাস, এদের মস্তিষ্ক 9টি, ভাবা যায়। কিংবা প্রজাপতির কথায় ধরুন, এরা স্বাদ গ্রহণ করে পায়ের মাধ্যমে। চলুন প্রাণীদের নিয়ে এরকম বিস্ময়কর ও অজানা কিছু তথ্য জানা যাক। হ্যালো বন্ধুরা, অজানাকে জানার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাঘের গর্জন শোনা যায় 2 মাইল দূর থেকেও। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা। শুধু নামেই রাজকীয় নয়, এর চলাফেরা এবং ভাবভঙ্গিতেও রয়েছে রাজকীয় আভিজাত্য। সুন্দরবনের রাজা যখন গর্জন করে তখন কেঁপে ওঠে সমস্ত বন। এই গর্জন শোনা যায় প্রায় 2 মাইল দূর থেকেও। অন্য ভাগকে নিজের এলাকা জানান দিতে এভাবে জোরে গর্জন করে ভাগ। কিন্তু কিভাবে সুন্দরবনের এই রাজা এত জোরে গর্জন করে? এই প্রশ্নের উত্তরে রয়েছে ভাগের ভোকাল কর্ড। এরা নিজেদের গলার একটি পেশি ব্যবহার করে ভোকাল কর্ডগুলোকে বিশেষ উপায়ে প্রসারিত করতে পারে, যা এদের কণ্ঠস্বরের আয়তন বাড়িয়ে দেয় অনেক গুণ। ফলে এই গর্জনের শব্দ তরঙ্গ বায়ুতে কম্পন তৈরি করে, ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাগের উপজাতি। এদের ওজন 306 কেজি বা 675 পাউন্ড পর্যন্ত হতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। নাম্বার 2, বন্ধুরা, নেকড়ে তো আমরা সবাই চিনি। নেকড়েরা না খেয়ে 1 সপ্তাহের বেশি বাঁচতে পারে। নেকড়েদের হাড় হিম করা ডাকের কথা হয়তো অনেকেই শুনেছেন। এ ধরনের ডাক বহুদূর পাহাড়ে প্রতিধ্বনিত হয়, ছড়িয়ে পড়ে দিকে দিকে। নেকড়েরা মূলত পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য এরকম করে। একটি নেকড়ে ডাকলে বাকিরাও সাড়া দেয় প্রায় সঙ্গে সঙ্গেই। পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন গুহার গর্তে বাস করে এরা। এই নেকড়েদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে, এরা না খেয়ে বেঁচে থাকতে পারে প্রায় 1 সপ্তাহেরও বেশি। নেকড়েদের বিপাক হার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি। এর মানে এরা খাবার থেকে দ্রুত শক্তি উৎপাদন করতে পারে, দীর্ঘ সময় টিকে থাকতে পারে না খেয়ে। নেকড়েরা নিজেদের দেহে গ্রিলিন নামের একটি হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে। গ্রিলিন এক ধরনের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন। এছাড়াও নেকড়েরা শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা করে। কখনো খাবারের অভাব হলে এ চর্বি কাজ করে শরীরের শক্তির প্রধান উৎস হিসেবে। নাম্বার 3, প্রজাপতি স্বাদ নেয় পা দিয়ে। প্রজাপতি এই গ্রহের অন্যতম মনোমুগ্ধকর প্রাণী। তাদের রঙিন ডানা, নেচে বেড়ানো আর স্পর্শকাতর সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে। ডিম থেকে শুঁয়োপোকা, তারপর পিউপা হয়ে প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে রূপান্তর হয়। এই বিরাট পরিবর্তন মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটে প্রজাপতির জীবনে। তবে প্রজাপতির এক মজার বৈশিষ্ট্য আছে, এরা যে কোনো কিছুর স্বাদ নিতে পারে পায়ের পাতার মাধ্যমে। প্রজাপতির পায়ে ক্যামোরিসেপ্টর নামে এক ধরনের সংবেদনশীল রাসায়নিক কোষ থাকে। এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত, মানে মস্তিষ্কের সংকেত পাঠাতে পারে। এই কোষের মাধ্যমে প্রজাপতি শনাক্তকৃত রাসায়নিক অণু অনুযায়ী মস্তিষ্কে সংকেত পাঠায়। এই সংকেত বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কিনা তা নির্ধারণ করে এরা। এভাবে প্রজাপতি বুঝতে পারে খাবারটি মিষ্টি, তিক্ত, টক, লবণাক্ত না অন্য কোনো স্বাদের, কিংবা খাবারটিতে পুষ্টিকর বা বিষাক্ত কোনো কিছু আছে কিনা। অর্থাৎ বলা যেতে পারে প্রজাপতির পায়ের কোষগুলো কাজ করে অন্যান্য প্রাণীর জিহ্বার মতো। নাম্বার 4, অক্টোপাসের হৃৎপিণ্ড 3টি, মস্তিষ্ক 9টি। অক্টোপাস আমাদের পরিচিত প্রাণীদের তুলনায় বেশ ভিন্ন। এদের শারীরিক গঠন অত্যন্ত জটিল। অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড থাকে। এদের 2টি পেরিফেরাল হৃৎপিণ্ড ফুলকা দিয়ে রক্ত পাম্প করে দেয়। বাকি একটি হৃৎপিণ্ড দেহের সবটা জুড়ে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। অক্টোপাসের মস্তিষ্ক 9টি। কেন্দ্রীয় মস্তিষ্কের পাশাপাশি প্রতিটি বাহুতে একটি করে মস্তিষ্ক থাকে। এগুলো অবশ্য ঠিক মস্তিষ্ক নয়, স্নায়ুতন্ত্র। তবে এগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে ও বাস্তবায়ন করতে পারে সংশ্লিষ্ট বাহু দিয়ে। অক্টোপাসের রক্ত লাল নয়, নীল। এরা খুব বুদ্ধিমান প্রাণী। জটিল ধাঁধা সমাধান করতে পারে, এমনকি সরঞ্জামও ব্যবহার করতে পারে। আবার প্রয়োজনে ত্বকের রং পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করতে পারে অক্টোপাস। কি চমৎকার, তাই না? নাম্বার 5, মেরু ভালুক সাদা নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আমরা যে ভালুকগুলো মেরুতে সাদা রঙের দেখি, আসলে সেগুলো সাদা নয়।
বরফের রাজা খ্যাত মেরু ভাল্লুক বা পোলার বিয়ার এরা আসলে বরফের মতোই সাদা, এই ধারণা গেঁথে আছে আমাদের মনে। কিন্তু বাস্তবতা কি তাই? আর্কটিক অঞ্চলের প্রাণী বিশেষজ্ঞদের মতে মেরু ভাল্লুক কিংবা ভাল্লুকরা আসলে সাদা চামড়ার নয়, তাদের চামড়ার রং মূলত কালো। নবজাতক মেরু ভাল্লুক শাবকের ত্বক আবার গোলাপি হয়। 500 গ্রাম ওজনের এই শাবকগুলো হয় অন্ধ, দাঁতহীন, এদের পশম থাকে না। 3 থেকে 4 মাস পর শাবকের গোলাপি ত্বক কালো হয়ে যায়, তাদের ঘন পশমের নিচে কালো ত্বক স্পষ্ট দেখা যায়। স্বচ্ছ পাতলা লোম সূর্যের আলো প্রতিফলিত করে, যা আমাদের চোখে মেরু ভাল্লুককে সাদা দেখায়। মেরু ভাল্লুকের কালো চামড়া থাকার বেশ কিছু কারণ আছে, বেশিরভাগই সূর্যের সঙ্গে সম্পর্কিত। তাদের লোম স্বচ্ছ হলেও গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে। ঠান্ডা আর্কটিক পরিবেশে মেরু ভাল্লুকদের উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়াও কালো ত্বক সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে মেরু ভাল্লুকদের। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মজার ইন্টারেস্টিং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।